বিএসএফ নিয়োগ 2025 অনলাইনে আবেদন করুন। বিজ্ঞপ্তি শূন্যপদ যোগ্যতা নিয়ে আজকে আলোচনা করা হবে। বিএসএফ নিয়োগ 2025 বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ মোট 275টি শূন্য পদে সহ আর কনস্টেবল সাধারণ দায়িত্ব স্পোর্টস কোটা নিয়োগ 2025 ঘোষণা করেছে। এই নিয়োগ ড্রাইভ ক্রীড়াবিদদের জন্য একটি ব্যতিক্রমী সুযোগ, যারা খেলাধুলার প্রতি তাদের আবেগ অব্যাহত রেখে দেশকে সেবা করার লক্ষ্য রাখে। প্রতিযোগিতামূলক বেতন সহ একটি কেন্দ্রীয় সরকারি চাকরির প্রস্তাব। এই নিয়োগটি ভারত জুড়ে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের জন্য উন্মুক্ত। এই নিবন্ধে আমরা যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, নির্বাচনের মানদণ্ড এবং আরও অনেক কিছু সহ বিএসএফ নিয়োগ 2025 এর একটি বিশদ ওভারভিউ প্রদান করব। বর্ডার সিকিউরিটি ফোর্স স্পোর্টস কোটার অধীনে 275টি কনস্টেবল পদে নিয়োগ দিচ্ছে। এই স্থায়ী কেন্দ্রীয় সরকারি চাকরি পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর জন্য উপযুক্ত। এই পদের বেতন স্কেল 21,700 থেকে 69,100 লেভেল 3 পর্যন্ত। অফিসিয়াল বিজ্ঞপ্তি 21 নভেম্বর 2024 প্রকাশিত হয়েছিল এবং আবেদন প্রক্রিয়া ডিসেম্বর মাসে 2024 শুরু হয়েছিল। আগ্রহী প্রার্থীদের অবশ্যই 30 ডিসেম্বর 2024 মধ্যে আবেদন জমা দিতে হবে। পরীক্ষার তারিখ এখনো ঘোষণা করা হয়নি। শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন পাস হতে হবে। ক্রীড়া ইভেন্টে তাদের রাষ্ট্রীয়, জাতীয় অথবা আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করতে হবে। বয়সসীমা 1 ডিসেম্বর 2024 অনুযায়ী 18 বছর, সর্বোচ্চ 23 বছর বয়স করুন। SC/ST 5 বছর, OBC 3 বছর। অন্যান্য সংগত অনুযায়ী নিয়ম। ক্রীড়া যোগ্যতা প্রার্থীদের জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে অথবা স্বীকৃত চ্যাম্পিয়নশিপে পদক বিজয়ী হতে হবে। নিয়োগের জন্য যোগ্য নির্দিষ্ট ক্রীড়া শৃঙ্খলা সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যান, নতুন নিবন্ধন ট্যাবে ক্লিক করুন। লগ ইন শংসাপত্র তৈরি করতে আপনার ইমেল আইডি এবং ফোন নম্বর প্রদান করুন। আবেদনপত্র পূরণ করুন। আপনার সংশোধনভাবে ব্যবহার করে লগ ইন করুন। আপনার ব্যক্তিগত বিবরণ, ক্রীড়া কৃতিত্ব এবং শিক্ষাগত যোগ্যতা সব ফর্মটি পূরণ করুন। প্রয়োজনীয় নথি আপলোড করুন। আপনার পাসপোর্ট সাইজের ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় সার্টিফিকেটের স্ক্যান কপি আপলোড করুন। আবেদন ফি প্রদান করুন। নেট ব্যাংকিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইউপিআই মাধ্যমে জমা দিন এবং ফর্ম সংরক্ষণ করুন। আবেদনপত্রটি পর্যালোচনা করুন এবং জমা দিন। ভবিষ্যতে রেফারেন্সের জন্য একটি অনুলিপি সংরক্ষণ রাখুন। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। আরও এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট